নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। এই সিজনে এখন প্রচুর ফুলকপি বেরিয়েছে, আপনারা তো জানেন। আমি একটা টাটকা ফুলকপি নিয়ে চলে এসেছি। ফুলকপির ডালনা করব একবারে ঘরোয়া পদ্ধতিতে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এখন রান্নাঘরে যাই। ফুলকপির ডালনা করার জন্য আমি কি কি নিয়েছি আপনারা দেখুন। একটা গোটা ফুলকপি নিয়েছি, আলু, পেঁয়াজ, একটা টমেটো, মটরশুঁটি, পোস্ত এখানে 3 চামচ নিয়েছি, আদা, জিরে 2 চামচ, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম নিয়েছি। মশলাগুলো বেটে নেব। এখানে পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব আর আদা জিরা আলাদা বাটবো। এখন সবজিগুলো কেটে নিচ্ছি। কপিগুলো আমি এরকম সাইজের কেটেছি, ডাঁটাগুলো নেব না, বাদ দিয়ে দিয়েছি। কপি কাটা হয়ে গেছে আমার। এবারে আলু ছাড়িয়ে নেব। আলুর সাইজগুলো বেশি বড়ও করব না, বেশি ছোটও করব না। দেখুন এরকম সাইজের করে নিয়েছি। টমেটোটা মশলা যখন বাটবো তখন আমি বেটে নেব। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। সমস্ত মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে আমার। এবারে সমস্ত মশলা বেটে নেব। মশলা কিন্তু সম্পূর্ণ সব আলাদা আলাদা বাটতে হবে। আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, পেঁয়াজ আলাদা বাটতে হবে, টমেটো আলাদা বাটতে হবে, পোস্ত, কাজু বাদাম, কাঁচা লঙ্কা একসাথে বাটতে হবে, আদা জিরে আলাদা বাটতে হবে। এবারে মশলাগুলো আমি বেটে নিয়ে চলে আসবো। সমস্ত সবজি আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর মশলাও বেটে নিয়েছি। এবারে আমি আলুগুলো ভেজে নেব। ভাজার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ বেশি দেব না, 1/2 চামচ দিচ্ছি। আলুগুলো 5 মিনিট নেড়ে নেওয়ার পর এবারে আমি কপিগুলো দিয়ে দিচ্ছি, ওর সাথে ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদাও ভাজতে পারেন। হলুদ 1/2 চামচ দিয়ে দেব। আলু আর ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফুলকপি ডালনা করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি চিনি দিয়ে দেব, গোটা গরম মশলা, বেটে রাখা পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দেব, আদা জিরে বাটা, টমেটো বাটা, লঙ্কা গুঁড়ো, লবণ। মশলা আমার ভাজা হয়ে গেছে, দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে গিয়েছে। এবারে মটরশুঁটিগুলো দিয়ে দেব। ফুলকপি আর আলু ভাজা দিয়ে দেব। পাঁচ মিনিট এভাবে আমি নেড়ে নেব মশলার সাথে, যাতে মশলাটা কপি আলুতে ভেতরে ঢুকতে পারে। এবারে আমি পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটা দিয়ে দেব। বাটার জলটা দিয়ে দেব।
এভাবে আমি নেড়ে দেবো, অল্প জল দিয়ে দেবো। তরকারিটা ফুটতে ফুটতে আমি একটু যাই নিজেদের বাগানের গাছের ধনেপাতা তুলে আনবো তরকারিতে দেওয়ার জন্যে। গাছগুলো এখনো ছোট ছোট আছে, আমি দুটো তুলে নিচ্ছি। এগুলো হলেই আমার হয়ে যাবে। দেখতে কত সুন্দর লাগছে দেখুন, সবুজ হয়ে আছে। এগুলো এবারে আমি ধুয়ে নেব। ধনে পাতাগুলো নরম আছে, ওই জন্য হাতে করেই কুচিয়ে নিচ্ছি, এর উপরে দিয়ে দিচ্ছি। এবারে আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ফুলকপির ডালনা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে দেব। দেখুন ফুলকপির ডালনা, দেখুন একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে। ডালনা খেতে ভালো লাগে, আপনারা তো জানেন, ওই জন্য আর টেস্ট করে দেখাচ্ছি না। আপনারা এই সময় প্রচুর তো ফুলকপি পাওয়া যাচ্ছে, বাজার থেকে টাটকা ফুলকপি এনে এভাবে ডালনা করে খাবেন, দেখবেন খেতে অসাধারণ লাগে। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি। আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে ফেসবুক পেজটি আমার ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।